জিল হজের ৮ তারিখ হজের এহরাম বেঁধে মিনার ময়দানে যাওয়া ফজরের সালাতের পরেই, কারণ জোহরের সালাতের মাধ্যমে মিনার ময়দানে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে ভিড় এড়ানোর জন্য আপনার হজের যিনি মুআল্লিম দায়িত্বশীল যিনি রয়েছেন, তিনি হয়তো জিল হজের ৭ তারিখ জোহরের পরে, আসরের পরে বা মাগরিবের পরে বা এশার পরেও নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চলে যাবেন, কাফেলা থেকে বিচ্ছিন্ন হবেন না, তাহলে কিন্তু আপনি পেরেশানিতে পড়বেন। আপনি চলে যাবেন। আর তাছাড়া আরবিতে রাত আগে আসে। মিনার ময়দানে যাওয়ার পরে যে আমলগুলো আপনি করবেন, মিনার ময়দানের তাঁবুগুলো খুবই উন্নত মানের, পর্যাপ্ত পরিমাণের বাথরুম এবং খাওয়ার পানির ব্যবস্থা রয়েছে। তো সেখানে আপনি আপনার তাঁবুতে অবস্থান করবেন। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনি যেই কাফেলার সাথে হজে যাচ্ছেন, যেই মুআল্লিমের আন্ডারে, মনে রাখবেন হজের সময় হজের বাসগুলোর কালার দেখতে কিন্তু একই রকম হয় মোটামুটি, যার কারণে আপনি ভুলে যদি আর এক বাসে উঠে যান, কাফেলা থেকে বিচ্ছিন্ন হলে পেরেশান হয়ে যাবেন, কিন্তু সমস্যায় পড়ে যাবেন লক্ষ লক্ষ মানুষ। এই জন্য আপনি কাফেলা থেকে আলাদা হবেন না। মুআল্লিমের হাতে দেখবেন একটা প্লাগ থাকে, ওইটা ফলো করবেন যখন যান রাস্তা দিয়ে, যাতে করে আপনি আলাদা না হয়ে যান। এবং আপনার বাসের একটা নম্বর লেখা থাকবে, যদিও আরবিতে, সম্ভব হলে মোবাইলের ছবি তুলে নিলেন অথবা নম্বরটা আপনি শিখে নিলেন এটা কত নম্বর, যাতে করে আপনি আপনার নির্ধারিত বাসেই উঠতে পারেন। তো জিল হজের ৮ তারিখ বা ৭ তারিখ হজের এহরাম বেঁধে মিনার ময়দানে চলে গেলেন। মিনার ময়দানের আমল এর আগেই বলেছি, যখনই নামাজের ওয়াক্ত হবে, আজান হবে, একামত হবে, জামাতের সাথে পুরুষ তার তাঁবুতে, নারী নারীদের তাঁবুতে সালাত আদায় করবে। বাকি সময় জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দুরূদ, ইস্তেগফার, মোনাজাত, হজের আলোচনা হলে, তালিম হলে সেখানে অংশগ্রহণ করবেন, বেশি বেশি দোয়া করবেন। এমনিভাবে আপনি জিল হজের ৮ তারিখ জোহর, আসর, মাগরিব, এশা পড়লেন। এরপরে ৯ তারিখ জিল হজের ৯ তারিখ ফজরের রক্ত যখন হবে, আজান হবে, একামত হবে, ফজরের সালাত আদায় করার পরে, সালাম ফিরানোর পরে পুরুষ উচ্চ স্বরে, নারী নিম্ন স্বরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর একবার পুরুষের জন্য উচ্চ স্বরে, নারীদের জন্য নিম্ন স্বরে পড়া হলো ওয়াজিব। এরপরে ৩ বার পুরুষ উচ্চ স্বরে তালবিয়া, নারী আস্তে আস্তে পড়বে, দোয়া করবেন। নাস্তা করে আরাফার ময়দানের দিকে কাফেলার সাথে রওনা দেবেন। এই তালবিয়াটার সাথে যে আমরা তাকবীর পড়লাম, এই বিষয় জেনে নেই। জিল হজের ৯ তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ ৫ দিন, জিল হজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত, এই ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ সকলের জন্য পুরুষ উচ্চ স্বরে, নারী নিম্ন স্বরে এই তাকবীরটা একবার পড়া হলো ওয়াজিব। জামাতে পড়লো, একাকী পড়লো, সময় মতো পড়লো, নামাজ কাজা হয়ে গেল, এই তাকবীর আপনাকে পড়তে হবে। ভুলে গেলে যখন স্মরণ হবে আপনি পড়বেন। তো জিল হজের ৮ তারিখে জোহর, আসর, মাগরিব, এশা মিনায়, ৯ তারিখে ফজর পড়ে এরপরে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া। হতে পারে ভিড় এড়ানোর জন্য আপনার মুআল্লিম আপনাদেরকে জিল হজ মাসের ৮ তারিখেই মাগরিবের পরেই বা এশার পরেই হয়তো আপনাদেরকে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, আপনি চলে যাবেন আরাফার ময়দানে।